সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো হ্যালো গাইস, আপনারা আজকের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন সকলকে আবার জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক মোবারক এবং ভালোবাসা। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অন করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যেটা সেগুলো দেখে উপকৃত হতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আবারও ভালোবাসা। তো ভিউয়ার্স, আপনারা যে বিষয়টা নিয়ে আসছেন এটা একটি কঠিন বশীকরণ হতে চলছে। যদি আপনি এটা সঠিক নিয়মে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দেব যে কাজটা হবে হবে হবে। দেখুন, মানুষের অনেক সময় মন্ত্র ভুল হতে পারে, কাজ হয় না, কিন্তু গাছ কখনো আপনাকে মিথ্যা কথা বলবে না এবং মিথ্যা আশ্রয় দিবে না বা প্রশ্রয় দিবে না। তার যেটা কর্মক্ষমতা সে সেটা আপনাকে প্রকাশ করে দেখিয়ে দিবে। তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে কঠিন একটি বশীকরণ ক্রিয়া। এটা যদি আপনি হিতে বিপরীত করেন তাহলে রোগীর আবার ক্ষতিও হতে পারে, ঠিক আছে? এটা একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনি কাজটা করতে হবে। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার কালো ধুতুরার একটা গাছ দেখে আসতে হবে। মনে করেন যে আমি দেখে আসলাম যে ওই জায়গাটার মধ্যে একটা কালো ধুতুরার গাছ আছে। তো আপনাকে কাজটা করতে হবে শনিবার এবং মঙ্গলবার দেখে কাজটা করতে হবে। তো শনিবার মঙ্গলবার যেহেতু আপনি কাজটা করবেন, তাহলে যদি আপনি শনিবারের দিন কাজ করেন তাহলে আপনাকে শুক্রবারের দিন আগে গিয়ে ঠিক সন্ধ্যার সময় আপনাকে কি করতে হবে? ওই গাছের গোড়া যেতে হবে, আগরবাতি মোমবাতি পান সুপারি নিয়ে, আগরবাতি মোমবাতি পান সুপারি নিয়ে, পান একটা গোটাল একটা পান নেবেন, কোন নিখুঁত জাতীয় একটা কাঁচা সুপারি নেবেন, একবারে নিখুঁত, কোনো কাটা বা পচা যেন না হয়। তো এই নিখুঁত পান সুপারি নিয়ে গাছের গোড়ায় রেখে দিবেন, মোমবাতিটি ধরিয়ে দিবেন, তারপর আগরবাতি ধরিয়ে দিবেন, দিয়ে আপনি 3 বার ঘুরবেন। যখন 3 বার ঘুরবেন আপনি, তখন এই কালো ধুতুরের গাছের মধ্যে বলবেন যে হে কালো ধুতুরের গাছ, আমি তোমাকে কালকে নিয়ে আসছি অমুককে বশীকরণের জন্য, অমুককে বশীকরণ করার জন্য আমি তোমাকে কালকে নিয়ে যাব। এই কথা আপনি বলবেন, ঠিক আছে? তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, গাছ জাগ্রত করতে হবে। গাছ জাগ্রত করার মন্ত্র আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে ওই গাছ জাগ্রতটা করে নেবেন। গাছ জাগ্রত করে নেওয়ার পরে তারপর 3 বার ওই প্রদক্ষিণ করবেন, ঠিক আছে? প্রদক্ষিণ করা শেষ, তারপরে আপনি আগরবাতিটা ওই গাছের গোড়ায় দিয়ে আপনি চলে আসবেন, আপনার কাজ শেষ। তারপরের দিন আপনি যাবেন, সেটা সকালে যাবেন, সকালে গেলে ভালো, বা দুপুরে গেলেন, ঠিক দুপুর টাইমে গেলেন অথবা সন্ধ্যার সময় গেলেন, 3টে টাইমে যে কোনো একটা টাইমে আপনি যাবেন। যায় এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে আপনি গাছটা তুলে নিয়ে আসবেন, পুরো গাছটা তুলে নিয়ে আসবেন। কিন্তু গাছটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন ফলও থাকে, ঠিক আছে? ফল ফুল যেন সবকিছু থাকে, এইরকম একটা গাছ বেছে নেবেন। তো যাই হোক, আপনি এই গাছটা নিয়ে আসছেন, সেখান থেকে আপনি কি করবেন? ওই গাছটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে গাছটা শিপাটা কেটে নেবেন, গাছটা কেটে নেবেন, গাছের ডাল কেটে নেবেন, তারপরে পাতা একটু নেবেন। এক কথা 5টা জিনিস আপনার লাগবে: গাছের শিপা, গাছের ডাল, গাছের পাতা, গাছের ফুল, গাছের ফল। এই হলো 5টা জিনিস। এই 5টা জিনিস আপনি নিয়ে থেতো করবেন, এক কথা বাটবেন। আপনি বাটা কাজ শেষ আপনার। বাটলে ওখান থেকে দেখবেন কিঞ্চিত পরিমাণ রস, যতটুকু রস বেরোবে কিন্তু প্রচুর, কিন্তু আপনার প্রচুর রস নেওয়া যাবে না। ওখান থেকে আপনি কিঞ্চিত পরিমাণ রস নেবেন, ঠিক আছে? দেখা গেল যে আমি কিভাবে বুঝাবো, আপনি একটা প্লাস্টিকের শিশি দিয়ে 1 করক নিয়ে নেবেন, ঠিক আছে? ওই রসের মধ্যে আপনার কানি আঙ্গুল, ছেলে হলে ডান কানি আঙ্গুল, মেয়ে হলে বাম কানি আঙ্গুলের রক্ত দিয়ে দিবেন, 3 ফোঁটা রক্ত দিয়ে দিবেন। ওখানে রক্তটা মিক্স করে দিয়ে দিবেন, ঠিক আছে? রক্তটা মিক্স করে দিবেন। এই রক্তটা মিক্স করে দিলে আপনি ওখান থেকে
কিঞ্চিত করে পরিমাণ ওখান থেকে 3 থেকে 7 দিন খাওয়াই দিবেন, যে কোনো খাবারের সঙ্গে মিক্স করেও। অল্প একটু করে, পরিমাণে বেশি দিবেন না, তাহলে কিন্তু আবার মানে পাগল হয়ে যাবে। ঠিক আছে, পাগল বলতে কি মাথা টাল হয়ে যাবে, যেমন মদ খেলে যেরকম নেশা হয় এরকম আবার নেশা হয়ে যাবে, তখন আপনাকে আবার ধরে ফেলবে যে কি খাওয়াইলো। এই জন্য কিঞ্চিত পরিমাণ দিবেন। ঠিক আছে, মানে হালকা একটু জলের সঙ্গে মিক্স করে দিতে পারেন, অথবা পানির সঙ্গে মিক্স করে দিতে পারেন, বা জুসের সঙ্গে মিক্স করে দিতে পারেন, বা শরবতের সঙ্গে মিক্স করে দিতে পারেন, কোনো তরকারির সঙ্গে মিক্স করে দিতে পারেন, ঠান্ডা কিছু জাতীয় সঙ্গে মিক্স করে তাকে যে কোনো জিনিসের সঙ্গে মিক্স করে আপনি এটা খাওয়াইতে পারেন। তো খাওয়ানোর পরে আপনি খাওয়াইতে পারবেন। আর ওই যে 1 চামচ যেটা রেখে দিয়েছেন এটা আলাদা রেখে দিবেন, আর ওখান থেকে 1 চামচ রেখে দিবেন আলাদা। যখন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাবেন, তখন এই যে অনামিকা আঙ্গুল যে আছে, ডান হাতের অনামিকা আঙ্গুল, এটা হলো অনামিকা, কানি আঙ্গুলের পরেরটাই, ওই অনামিকা আঙ্গুল দিয়ে একটু ওখান থেকে একটু রস নিয়ে আপনার এই কপালটায় লম্বা একটা তিলক দিবেন। তিলক দিয়ে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাবেন। বাস আপনার আল্লাহ পথে 3 থেকে 7 দিন যদি আপনি খাওয়াইতে পারেন, তাহলে আমি আপনাদেরকে আর বুঝাতে পারবো না যে কি হচ্ছে বা কি হবে। ঠিক আছে, তো এটাই ছিল বশীকরণের মধ্যে সবচেয়ে সহজ সরল, কিন্তু এটা যদি সঠিক মাত্রা সঠিকভাবে করতে না পারেন তাহলে হিতে বিপরীত হবে, এবং যার জন্য আপনি প্রয়োগ করবেন তার ক্ষতি হয়ে যাবে। এজন্য এটা যতটাই সহজ আবার ততটাই ঠিক কঠিন। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। যারা নিজে থেকে কাজ করতে পারেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে থাকি, জিন পরি ভূত প্রেত, তারপর দেয় দেবতা যদি কারোর উপর লাগান করা থাকে বা তার আসর থাকে, তার এগুলোর উপর কাজ করে দিয়ে থাকি। তারপরে অবৈধ বিচ্ছেদ, তারপর প্রেম ভালোবাসা, বশীকরণ, তারপর হাজিরা দেখা, এছাড়াও অনেক কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছে লিখিত স্ট্যাম্প এবং কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। এই বলে আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।